ফিলো পেস্ট্রি ফ্রুটস পাই। তাহলে চলুন কী কী উপকরণ লাগছে দেখে নিন। ফিলো পেস্ট্রি 6 শিট, ফ্রুটস, পেঁপে আধা কাপ, খেজুর 2 টেবিল চামচ, আঙ্গুর আধা কাপ, আপেল কুচি করা 1 কাপ, পেস্তা বাদাম 2 টেবিল চামচ, কাজু বাদাম 2 টেবিল চামচ, কিশমিশ 1 টেবিল চামচ, আম কুচি করা 1 কাপ, চেরি 5-6টি, বাটার 1 টেবিল চামচ, জেলি 2 টেবিল চামচ, সাজানোর জন্য হুইপ ক্রিম আধা কাপ। এখানে আমি যে ফ্রুটস ব্যবহার করেছি সেটা আপনাদের যে করতে হবে নট নেসেসারি, আপনার ঘরে যা আছে আপনি তাই দিয়েই করতে পারেন। এই যে একটা জিনিস আমার হাতে আছে দেখছেন, শিট, কাজী ফার্মস কিচেনের ফিলো পেস্ট্রি শিট। যারা একটু ডিফারেন্ট খাবার পরিবেশন করতে চান পরিবারের জন্য, তাদের জন্য অসম্ভব জাদুকরি একটা প্রোডাক্ট আমি বলবো। অবশ্যই আপনারা এটা দিয়ে অনেক মজার রেসিপি তৈরি করতে পারবেন। আমি পাই তৈরি করছি। আমি এখানে একটা মোল্ড নিয়েছি, পাই মোল্ড, চারিদিকে অয়েল ব্রাশ করে নিচ্ছি। এরপর ফিলো পেস্ট্রিগুলো বিছিয়ে দিতে হবে। আমি এখানে ফ্রুটস ব্যবহার করেছি, এর মধ্যে চাইলে আপনারা মিট বল দিয়েও করতে পারেন, সসেস দিয়ে করতে পারেন, সম্পূর্ণ আপনাদের নিজের উপরে ডিপেন্ড করছে। কাজী ফার্মস কিচেনের প্রোডাক্টে টেস্টিং সল্ট ব্যবহার করা হয় না। হয়ে গেল, এবার ধারগুলো কেটে নিলাম। এই রকম হবে। এখন এটা আমি ওভেনে 160 ডিগ্রি তাপে মাত্র 10 মিনিট বেক করে নেব। ফিলো পেস্ট্রি শিটটা বেক হতে হতে আমি জ্যাম অরেঞ্জ জেলির প্রিপারেশনটা নিয়ে নিচ্ছি। আমি এখানে অরেঞ্জ জেলি ইউজ করছি কারণ আমি কোনো রকম সুগার এখানে ব্যবহার করব না, জেলির যে সুগার আছে সেটাই যাবে। তো সেই জন্য আমি একটু এটাকে বিট করে নিচ্ছি যেন দিতে সুবিধা হয়। আমার ফিলো পেস্ট্রি হয়ে গেছে, আমি এখন বের করে নিয়ে আসছি। এই দেখুন, এইভাবে যে কোনো ধরনের পাত্রেই রাখুন না কেন, মোল্ডে রাখুন না কেন, এটা কিন্তু সেই আকারই ধারণ করবে। আমি জ্যাম দিয়ে দিলাম প্রথমে, আর এর প্রত্যেকটা অংশ কিন্তু খাওয়া যাবে, সেজন্য পুরোটাতেই আমি জ্যাম ইউজ করছি যেন খাবার সময় একটু সুইট লাগে। এখন আমি ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিলাম প্রথমে ম্যাঙ্গো, তারপর আঙুর, এবারে দিচ্ছি খেজুর, দিচ্ছি বাদাম, বাদামে প্রচুর ফলিক অ্যাসিড আছে। এবারে দিচ্ছি অ্যাপেল কুচি, এরপর আবারও দিচ্ছি পেস্তা বাদাম, এরপর দিচ্ছি কিশমিশ। সুইটটা আমি এই ড্রাই ফ্রুটস এবং কাজী ফার্মস কিচেনের অরেঞ্জ জেলি থেকেই নেব, এক্সট্রা কোনো সুইট ব্যবহার করছি না। এখন উপরটা আমি, আর আপনারা চাইলে সেকেন্ড টাইম বেক করতেও পারেন, নাও করতে পারেন, এটা সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করছে। চাইলে আমি এখানে কিছু ফিলো পেস্ট্রি জাস্ট করে রেখেছি যেন আমার কাজের সুবিধার জন্য। এই ধরনের খাবারগুলো গ্লেজের জন্য জেলি খুবই ভালো কাজ করে। এরপর হুইপ ক্রিম দেব, তার উপর চেরি দিয়ে দেব। ব্যাস, অলমোস্ট ডান। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল ফিলো পেস্ট্রি ফ্রুটস পাই। প্রিয় দর্শক, আমরা আপনাদের কাজী ফার্মস কিচেনের ফ্রোজেন ফুড দিয়ে নানা রকম রেসিপি দেখিয়ে যাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগছে। আমরা কিন্তু টেস্টের পাশাপাশি হেলথ এবং একটা কমপ্লিট ডিশ আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করছি। আশা করি আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং সবাই মিলে উপভোগ করবেন। দেখা হবে আবারও। ভালো খান নিশ্চিন্তে।